যে আমাদের জন্য 30 কিলোমিটার গতি দেন, আমাদের বাইকের লেন আলাদা করে দেন। গতি যত কমাইবো অত অ্যাক্সিডেন্ট আরো বাড়বো। আমাদের প্রতিক্রিয়া একটাই, বাইকের গতি 30 কিলোমিটার আমাদের জন্য এটা মানতে পারবো যদি আমাদের জন্য আলাদা লেন করে দেওয়া হয়, কিন্তু একই লেনে বাইকের গতি 30, প্রাইভেট কারের গতি 50, অন্য যানবাহনের অন্যরকম গতি, একই লেনে একই গতিতে বিভিন্ন বাইক বিভিন্ন গতিতে কিভাবে চলবে? আমাদের প্রশ্ন হলো এটাই যে আমাদের জন্য 30 কিলোমিটার গতি দেন, আমাদের বাইকের লেন আলাদা করে দেন। কারণ যদি লেন আলাদা না করেন, আমরা 30-এ যাচ্ছি, পিছন থেকে অন্য একটা গাড়ি এসে যদি 50 স্পিডে আমাদের যদি আঘাত করে, তাহলে তার দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়বে। আমরা মনে করি যে এই নীতি সংশোধন হওয়া দরকার। এখন চালাতে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে আসলে 30-এ বাইক চালানো পসিবল না। দেখা যায় যে আমি 2 গিয়ার থেকে 3 গিয়ার শিফট করতেই 30-এর উপরে গতি উঠে যাচ্ছে, সেক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়। আমরা নর্মালি 30-এ কেউই চালাতে পারবো না। অ্যাজ এ বাইকার হিসাবে কেউ বলতে পারবে না যে আমি 30 কিলোমিটার গতিতে বাইক চালাচ্ছি। সেক্ষেত্রে আমরা অবশ্যই 40-50 স্পিডে যতটা নিয়ন্ত্রণভাবে বাইক চালাচ্ছি। এখনও পুলিশের সম্মুখীন হই নাই, কারণ যারা ট্রাফিকের দায়িত্বে আছে ওনারাও জানে যে বাইক 30 কিলোমিটার গতিতে এভাবে চালানো যায় না। আমি এ পর্যন্ত কখনো দেখি নাই কোনো ট্রাফিক পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিংবা মামলা দিয়েছে। আমি এ পর্যন্ত এরকম সমস্যার সম্মুখীন হই নাই। গতি যত কমাইবো অত অ্যাক্সিডেন্ট আরো বাড়বো। হাইওয়ে রাস্তায় গেলে মনে করেন একটা স্পিড জনিত রাস্তায় গেলে ওই গাড়ি সব গাড়ির 50-60 সর্বনিম্ন স্পিড থাকে, 80 সর্বোচ্চ স্পিড তো 80 থাকে হাইওয়েতেই। তখন আমরা চালাবো 30, তখন আমার গাড়িগুলো স্লো থাকবো। স্পিড যে গাড়িটা 50। হ্যাঁ, যে গাড়ি স্পিড বেশি থাকবে ওই জায়গায় আমার গাড়ি 50 থাকলে গাড়ির স্পিড থাকে 80/100, তাহলে আমার থাকলে সর্বনিম্ন 50, তাহলে আমার গাড়ি মনে করেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আমি যেটা মনে করি, আমি না শুধুমাত্র সব বাইকারেরই একই দেখবেন কথা, বাইকের নিজস্ব স্পিড আছে, গতি আছে, ওই গতিভাবে না চালাইলে মনে করেন যে অবশ্যই অ্যাক্সিডেন্ট করবো। আমরা রিক্সা নেই কারণ হচ্ছে দেখা যায় জ্যাম থাকে, কিন্তু ঢাকা শহরে ওভারঅল দেখা যায় যে পরিমাণ জ্যাম, অনেক জায়গায় 30ও উঠে না। তো দেখা যায় যে 30, আবার যেগুলোতে ফাঁকা ওইগুলোতে দেখা যায় যে 70-80 ইজিলি চলে যাওয়া যায়। তো একটা ব্যালেন্স রেখে যে অনেক সময় 30 রাখলে দেখা যাবে যে আপনাকে পিছন থেকে হচ্ছে বাস ট্রাক ওভারটেক করার চেষ্টা করবে। আর ঢাকার বাসের অবস্থা তো জানেনই যে বেপরোয়া, তো সেই ক্ষেত্রে একটু সেফটির ইস্যু থাকে। তো এটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে দুই দিক দিয়ে ব্যালেন্স করলে একটু বেটার হইতো আমাদের সবার জন্যই। দুর্ঘটনা কমানোর জন্যই এই গতিসীমা নির্ধারণ করা হয়েছে, তো এতে কি কমবে বলে মনে হয় না? দুর্ঘটনা কমানোর জন্য যদি গতিসীমা শুধু বাইকের জন্য হইতো তাইলে হইতো, এটা বাসের ক্ষেত্রে বা অন্য অন্য যানবাহনের ক্ষেত্রে সেমভাবে করা উচিত। তাহলে সবাইকেই সেম রেগুলেশন আনুক, সবাইকেই সেম রুলসে আনুক। সবাইকে যখন আনতে পারবে তখন বাইকের 30 ওকে। যদি সবাই না আসে তাহলে শুধু বাইকের উপরে একটা রুলস দিয়ে লাভ হবে না আশা করি। মোটরসাইকেলের গতিসীমা যে 30 করেছে সর্বোচ্চ, তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নেই। এইভাবে তো আর গাড়ি চালানো যাবে সম্ভব না, কারণ রিক্সার গতি থেকে অনেক স্লো হয়ে যায়। আর এইভাবে আমরা চালাই না। আর যাত্রী সব থেকে দ্রুত সময় যাওয়ার জন্য পাঠাওতে ওঠে, এই জন্য করে আমি সরকারের কাছে রিকোয়েস্ট করতে চাই যে সর্বনিম্ন 50 থেকে 60 চালানো তো যায় না, অল্প সময় যায়, কিন্তু সিগন্যাল ছাড়লে, সিগন্যাল তো এমনিই তো 20 গতিতে থাকে, 15 গতিতে থাকে।